হ্যালো। জি, আমি দেখাচ্ছি। দেখেন আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা। আশা করি আমার স্ক্রিনটা দেখা যায়। জি দেখা হ্যাঁ, যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আগে দেখেন একটা ইমেল সিগনেচারের ফাইবারে কত চাহিদা। আপনারা যে মার্কেট প্লেসে কাজ করবেন বা ফাইবারে কাজ করবেন, দেখেন একটা ইমেল সিগনেচার ফাইবারে কত চাহিদা এর। যেই জিনিসে ফাইবারে কোনো দাম নাই, ফাইবারের কাছে কোনো ভ্যালু নাই, আমরা সেই জিনিসগুলো শিখবো না বা শিখাবো না। যেগুলো আমাদের কাজে লাগবে, নিজের প্রয়োজনে কাজে লাগে, মার্কেট প্লেসের প্রয়োজনে কাজে লাগে, আমরা সেই জিনিসগুলাই শিখবো বা দেখবো। আচ্ছা, 1 মিনিট সময় দেন, আমি নেটওয়ার্ক অপারেটরটা চেঞ্জ করে নিই। মোবাইল ডাটায় আছি তো, বিদ্যুৎ আসছে। হ্যাঁ, ঠিক আছে, খেয়াল করেন একটু। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, আজকে আমরা নতুন একটা ভিন্নধর্মী টপিক, যেটা আমার পার্সোনাল লাইফেও কাজে লাগে, ফ্রিল্যান্সিং লাইফেও কাজে লাগে, এরকম একটা টপিক শিখবো। সেটা হচ্ছে ইমেল সিগনেচার। আমরা ইমেল সিগনেচার মূলত যারা এইচটিএমএল সিএসএস কোডার আছেন, এইটা হচ্ছে তাদের কাজ, কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং এর কন্টেন্টের মধ্যে এই কাজটা করতে পারি। এইচটিএমএল ইমেল সিগনেচার, এটা হচ্ছে মূলত যারা ডিজিটাল মার্কেটার আছেন, সরি, যারা এইচটিএমএল কোডার আছেন, মানে প্রফেশনাল কোডার, তারাই এটার জন্য পারদর্শী। তবে আমাদের কিছু রিসোর্স বা আমার কিছু রিসোর্স, ওইটা দিয়ে আমরা চেষ্টা করতে পারি একটা সিগনেচার ক্রিয়েট করে আমরা বিভিন্ন ধরনের অনলাইন কোডার আছে, এইচটিএমএল অনলাইন কোডার, ওইটা দিয়ে আমরা সলভ করতে চেষ্টা করতে পারি। এটা দেখেন, এটা আমার পার্সোনাল লাইফেও কাজে লাগতেছে, এটা আমার প্রফেশনাল লাইফেও কাজে লাগতেছে। তো আমরা একটু খেয়াল করি যে আমাদের প্রফেশনাল লাইফের চাহিদাটা কিরকম, একটা ইমেল সিগনেচারের প্রফেশনাল লাইফের চাহিদাটা কিরকম। স্যার আমরা এই এই কাজটা আমরা কোন কোন জায়গায় ইউজ করব স্যার? এই কাজটা আমরা নিজের হ্যাঁ, সেটা দেখা যাক এখন। সাব্বির ভাই w3school.com থেকে যে কেউ ওয়েব ডেভেলপমেন্ট শিখতে, এটা কি ভাই? এটা একটু আপনি বলেন এইচটিএমএল কোড, তো মানে এইচটিএমএল কোড তো যে কেউ চাইলে এখান থেকে শিখতে পারে, তাই যদি কারো ইন্টারেস্ট থাকে আর কিছু ওয়েব ডেভেলপমেন্ট ভাই আমি এইচটিএমএল। মোটামুটি শুনেন ভাই, আমি একজন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার আর পাশাপাশি ফ্রিল্যান্সিং করি, আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ শেখানোর জন্য এখানে আসছি। বাট আমার টোটাল প্রফেশন হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার। আচ্ছা, খেয়াল করেন, আগে আমরা দেখি যে আমাদের প্রফেশনাল লাইফে এটা কি কি কাজে লাগে। আমরা একটা ইমেল সিগনেচার লিখে সার্চ করি ফাইবারে গিয়ে। কারো যদি কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট না থাকে, কেউ অ্যাকাউন্ট করবেন না, আমি সবাইকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দেব। এ দেখেন, একটা ইমেল সিগনেচার লিখে যদি সার্চ করি 5480টা গিগ, দেখেন এখানে 5480টা সার্ভিস প্রোভাইড করেছে। প্রত্যেকটা সার্ভিস একটু নিউ এটা একটা বুঝি ট্যাবে না, ওপেন করেন। জি ভাইয়া। আমি বুঝি নাই কি যিনি বললেন কি আপনি অ্যাকাউন্ট খুলে দিবেন? হ্যাঁ, আমরা সবাইকে অ্যাকাউন্ট করে দেব, কেউ নিজে নিজে অ্যাকাউন্ট করবেন না, কারণ একটা অ্যাকাউন্ট করার মাঝে কোনটা? সবকিছু। কি ফাইবারে? হ্যাঁ, শুধু ফাইবার না, প্রত্যেকটা আমরা যতগুলো মার্কেট প্লেসে কাজ করব, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে পিপল তাহলে পার এগুলো আওয়ার আমরা বলেন, এসইও ক্লার্ক বলেন, আমরা প্রত্যেকটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আমরা করে দেব। যাদের আছে তাদের তো আছে মাশাল্লাহ, আর কেউ ইচ্ছা করে করতে যায় না, কারণ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাঝে অনেক কিছু। ও আচ্ছা, থ্যাঙ্কস ভাই, তাহলে তো আরো ভালো হয়। আমরা প্রত্যেকটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব, প্রত্যেকটা মার্কেট প্লেসে গিগ দিব, পোর্টফোলিও অ্যাড করব, প্রত্যেকটা মার্কেট প্লেস সম্পর্কে জানবো। একটা মার্কেট প্লেসে ঢুকতে হলে কি কি জ্ঞান নিয়ে ঢুকতে হয়, কি কি কাজ নিয়ে ঢুকতে হয়,
প্রত্যেকটাকে আমরা, আচ্ছা আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে, দেখা যার হ্যাঁ দেখা যাচ্ছে। যার পিছে দেখা যাচ্ছে না সে একটু রিকানেক্ট করেন, রিকানেক্ট করে আবার আসেন। তো যাদের অ্যাকাউন্ট করছেন তাদেরটা ঠিক আছে, অ্যাকাউন্ট থাক। আর যারা অ্যাকাউন্ট করেন নাই তারা অ্যাকাউন্ট এখন করেন না। আমরা কয়েকটা ক্লাস যাক, আমরা আগে ছোট মার্কেট প্লেস গুলোতে কাজ করি, মাইক ওয়ার্কার বলেন বা পিকো ওয়ার্কার, র্যাপিড ওয়ার্কার, এইগুলোতে আমরা অ্যাকাউন্ট করে এক্সাম দিতে হয়। এক্সাম দিয়ে পাশ করলে ওইখান থেকে আমরা ছোটখাটো আর্ন করতে পারি। আমার যে ব্যাচটা আজকে শেষ হলো আপনারা অনেকে দেখছেন ওদের এই কথাগুলা। আচ্ছা ভাই, আমার কথাগুলো আটকে যাইতেছে, এটা আমি বুঝতে পারতেছি না কেন। আপনার সাউন্ডটা ঠিক না। ধন্যবাদ ভাই। যে বলছে তার হয়তো নেটওয়ার্ক ঠিক, তাই কথা আমরা ঠিক স্যার শুনতে পাচ্ছি আপনার না। কথা শোনা যাচ্ছে স্যার ঠিক মতো। আচ্ছা ঠিক আছে। তো আমরা যে প্রোফাইলগুলো নিয়ে কাজ করছে ওরা, আমার যে লাস্ট ব্যাচটা আজকে ক্লোজ হয়েছে, গোপালগঞ্জে 4টা ব্যাচ ছিল, তো ওরা মোটামুটি 61 জন স্টুডেন্ট লাস্ট পর্যন্ত ছিল আমার কাছে। 4টা ব্যাচে অ্যাড হয়েছিল প্রায়, শুরু করছিলাম 82 জন আর 83 জন নিয়ে স্টুডেন্ট, তো লাস্টে 61 জন স্টুডেন্ট ছিল। আর ওরা 61 জনই ইনশাল্লাহ সাকসেস হয়েছে। প্রত্যেকেরই মাইক্রো ওয়ার্কার থেকে মিনিমাম $10 থেকে $15 করে আর্ন করছে। ফাইবারে সবাই অর্ডার পায় নাই, বাট 40+ স্টুডেন্ট ওরা অর্ডার পাইছে, কাজ করছে। ওরা আপওয়ার্কে বিট করতেছে, ফ্রিল্যান্সারে বিট করতেছে। মোটামুটি ওরা ধরতে গেলে সাকসেসের দিকে আগাচ্ছে। এখন যদি কেউ কাজ ছেড়ে দেয় তাহলে সেইখানেই বসে পড়বে। আর কেউ যদি তার লক্ষ্যটাকে স্থির রাখে যে সে ফ্রিল্যান্সার হবে, যদি কাজ করে যায় আশা করি সে ভালো কিছু করতে পারবে। তো আপনারা ওইখানে সময় দেন, আসছেন, 2 ঘন্টা সময় ইচ্ছা করলেই দেওয়া যায়। থাকবো ভাই, দৈনন্দিন সমস্যা, ব্যক্তিগত ছোটবেলা সমস্যা, থাকবো। পারিবারিক সমস্যা, নেটওয়ার্কিং সমস্যা, সবার সবসময়টা থাকবে। এগুলোকে ওভারকাম করে আমাদেরকে আগাইতে হবে। সমস্যা মানুষ বলতেই সমস্যা থাকে, কিন্তু চেষ্টা করতে হবে এইগুলাকে ওভারকাম করে আমাদেরকে সামনের দিকে আগানোর। তো দেখেন আমি যেটা নাম বলছিলাম ইমেল সিগনেচার, দেখেন এক একটা ইমেল সিগনেচার আপনারা করার পরে বুঝবেন যে এতটুকু কাজের জন্য মাত্র $10। দেখেন $10, একটু এটা ক্যামেরা কি দশ অন করে ডলার রাখবো? যাদের ক্যামেরা অন করলে সমস্যা হয় না তারা ক্যামেরা কি অন ক্যামেরাগুলো করে অন রাখবো? করে রাখবেন, কারণ ক্যামেরা অন করে রাখলে আপনার কনসেপ্টটাও ক্লিয়ার থাকে, আমিও বুঝতে পারি যে আমার কোন স্টুডেন্টটা কিরকম আছে। আজকে কিন্তু আমাদের এক সিনিয়র ভাই একটা সুসংবাদ দিয়েছে। আমি বলেছিলাম যে প্রতি ব্যাচ থেকে 2 জনকে পুরস্কার করবে, তো আজকে ভাইয়া বলেছে যে প্রতি ব্যাচ থেকে 4 জনকে গভর্নমেন্ট থেকে পুরস্কার করবে। তো আপনারা এখানে 2টা ব্যাচের স্টুডেন্ট আছেন, টোটাল 8 জন, 2টা ব্যাচ থেকে। আমি চাই আপনারা প্রত্যেককে পুরস্কার নেন, কারণ পুরস্কার আমার দিতে হবে না, গভর্নমেন্ট দিবে। আমি চাই আপনারা প্রত্যেককে পুরস্কার নেন। তো পুরস্কার নেওয়ার মতো কাজ করবেন। ডেফিনেটলি। দেখেন $10 একটা ইমেল সিগনেচার ক্রিয়েট করে দিবে $10। এ দেখেন এও একটা ইমেল সিগনেচার ক্রিয়েট করে দিবে $10। এর কাছে এখনো 2টা অর্ডার পেন্ডিং এ আছে, 353টা রিভিউ আছে, দেখছেন? তার মানে কি অলরেডি 353টা গিগ ও সার্ভিস দিয়ে ফেলছে বা সেল করে ফেলছে। এখন 353 গুণ 10 দেন, দেখুন কত আসে। $3,500। $3,500 ইনকাম করে ফেলছে। দেখেন ও কোন দেশের? বাংলাদেশের। দেখছেন? বাংলাদেশের সেলার 2016-তে জয়েন করতে $3,500 শুধুমাত্র ইমেল সিগনেচার। একটা ইমেল সিগনেচার ক্রিয়েট করতে যদি আপনারা প্র্যাকটিসের উপরে থাকেন তাহলে দেখবেন যে সর্বোচ্চ গেলে 10 মিনিট সময় লাগে। এর অবস্থা দেখেন, এর কি অবস্থা। এর এখনো 8টা অর্ডার রয়ে গেছে, 8টা অর্ডার $10 করে নেয়। দেখেন প্রতিটা স্ট্যান্ডার্ডে $15 নেয়, প্রিমিয়ামে $20 নেয়। 8টা অর্ডার নিয়ে এখনো কাজ করতেছে, 601টা রিভিউ আছে, সবগুলা 5 স্টারের রিভিউ। বুঝতে পারছেন কি অবস্থা এর? $10 করে হিসাব করেন, দেখেন কত আসে। এ দেখেন বাংলাদেশের সেলার অক্টোবর 2017-তে জয়েন করছে, রিয়ামণি, তার মানে কি মেয়ে। এখানে মেয়েরা আছেন না? লেভেল 2 সেলার দেখেন। তো হতাশ হওয়ার কিছু নাই যে আমরা মেয়ে আমরা পারবো না, এরকম কিছু নাই। ফ্রিল্যান্সিং জগৎটা যে সময় দিবে, ছেলে হোক মেয়ে হোক বা অন্য লিঙ্গ বিশিষ্ট হোক, সবাই পারবে। ফ্রিল্যান্সিং জিনিসটা এরকম যে ছেলে হোক মেয়ে হোক, এটা কোনো ফ্যাক্ট ফ্রিল্যান্সিং দেখে না।
ফ্রিল্যান্সিং দেখে কাজ, আপনার বায়াররা দেখে আপনার কাজ, আপনি কতটুকু কাজে পারদর্শী সেটা দেখে। তো আজকে আমরা ছোট একটা কনসেপ্ট শিখি নিজের পার্সোনাল ইউজের জন্য। আর আজকে আমরা দুইভাবে ইমেল সিগনেচার শিখবো। একটা হচ্ছে একটা ওয়েব ভার্সন, সরি তিনভাবে, দুইটা হচ্ছে ওয়েব ব্যবহার করে থার্ড পার্টি ওয়েব, আর একটা হচ্ছে কাস্টম ডিজাইন। তো সময় পাইলে কাস্টম ডিজাইন আজকে দেখাবো, না হলে কাস্টম ডিজাইন নেক্সট ক্লাসে দেখাবো। তো আজকে আমরা ওয়েব ব্যবহার করে টু টাইপের ইমেল সিগনেচার ক্রিয়েট করা দেখবো। তো দেখেন, ইমেল সিগনেচার ক্রিয়েট করার জন্য আসলে মূলত ইমেল সিগনেচারটা কি এটা একটু খেয়াল করেন। আমি আমার ইমেলে যাই, আমার ইমেল আশা করি একটা ইমেল সিগনেচার অ্যাড করা আছে। আচ্ছা, এখান থেকে আমি কম্পোজে ক্লিক করলাম। দেখেন আমি কিন্তু আমার ইমেল সিগনেচারে কিছু লিখি নাই, বাট আমার ইমেল সিগনেচারে কিন্তু একটা প্রিভিউ চলে আসছে। দেখেন আমার নাম চলে আসছে, আমার কোম্পানির নেম, আমার কোম্পানিতে আমার পজিশন, আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার, সাইট। এই যে এইটাকেই মূলত ইমেল সিগনেচার বলে। আমাদের যারা বড় বড় কোম্পানি আছে, আমরা যাদের কাজ করব, আমরা যারা বাহিরের দেশের কাজ করব, মূলত তাদের কাজগুলা তাদের কোম্পানির জন্য, তাদের নিজের জন্য অনেক ইমেল সিগনেচার দরকার হয়। তাদের হাতে সময় থাকে না, এজন্য তারা সেলার খুঁজে। আর বায়ারের বিশ্বস্ততা অর্জন করা একটা ফ্রিল্যান্সার বা একটা সেলারের সব থেকে বড় পাওনা। একটা বায়ারে যদি বিশ্বস্ত হইতে পারেন, আপনার ফ্রিল্যান্সিং জগতের যাত্রা শুরু। তো ফ্রিল্যান্সিং একটা সাধনার জিনিস বলতে গেলে, কেউ যদি একটু চেষ্টা করে অসম্ভব না। দেখেন এই যে এটাকেই মূলত একটা ইমেল সিগনেচার বলে। বুঝতে পারছেন? আমি যদি এখানে কাউকে মেইল করি, আমি কিছু লিখি বা না লিখি, দেখেন এই কারো একটা ইমেল দেন তো চ্যাট বক্সে, দেখেন আমি তাকে একটা মেইল করি, এটা সাথে সাথে অ্যাটাচড হয়ে যাবে। যে কোনো কেউ, অ্যানিয়ন। আচ্ছা দিচ্ছি। আচ্ছা, একটা পেয়েছি। হ্যাঁ দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথম যে দিয়েছে তারটাই নেই। দেখেন আমি একে একটা মেইল করি, আমি জাস্ট লিখলাম যে হাই। দেখেন এখানে এটাকে আমি সেন্ড করে দেই। তার জিমেলটা আপনি একটু, যে পাঠাইছেন আপনি একটু স্ক্রিন শেয়ারে আপনার ইয়াটা ওপেন করেন, জিমেলটা দেখেন আমার প্রিভিউটা কেমন গেছে। আমি কার মেইলে মেইল করছি একটু আসেন স্ক্রিনে। হ্যাঁ আসছে। আমরা দেখতে পাচ্ছি, আপনি যান। দেখেন আমি জাস্ট আমার টেমপ্লেটটা কিন্তু তার কাছে চলে গেছে। প্রত্যেকটা লিংক এখানে ক্লিকেবল, প্রত্যেকটা লিংকে কাজ করে, প্রত্যেকটা লিংকে আমার প্রোফাইলের ইউআরএল গুলো দেওয়া আছে। বুঝাইতে পারছি? এটা ইমেল স্যার সিগনেচার। হ্যাঁ বলেন। আরেকটু ইমেলটাতে একটা সাইডে কিছু আইকন ছিল, ওগুলো কি ক্লিকেবল? হ্যাঁ, প্রত্যেকটা ইমেলই ক্লিকেবল, প্রত্যেকটা টপিক ওইখানে। ওখানে যে জাস্ট শুধু আইকন গুলা ক্লিকেবল, আমি টেক্সট গুলা ক্লিকেবল দেই নাই, তাই হয় নাই। বাট টেক্সট গুলাও ক্লিকেবল করা যায়। আচ্ছা এখন দেখেন কিভাবে কাজ করতে হয় এটা। আচ্ছা, এটাতে কাজ করার জন্য আমি কয়েকটা সাইট রিসোর্স করেছি। তার মধ্যে mysignature.io আর হচ্ছে ফ্রি ইমেল সিগনেচার, এই দুইটা হচ্ছে সব থেকে বেস্ট। তো আজকে আমরা mysignature.io দিয়ে প্রথমে কাজটা শিখি। দেখেন আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিব চ্যাট বক্সে, mysignature.io। আচ্ছা, আমার আগে একজন দিয়ে দিয়েছে। আচ্ছা, mysignature.io তে ঢোকার পরে আপনাদের ইন্টারফেসটা এরকম আসবে, লগ ইন অর সাইন আপ। আমার এখানে অলরেডি সাইন আপ করা আছে,
তারপর আপনাদের দেখার সুবিধার্থে আমি এখানে সাইন আপ করে, দেখেন সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করলে এখান থেকে জাস্ট সাইন আপ উইথ গুগল করে দিবেন। আর কেউ যদি চান যে আপনি এখান থেকে ডিরেক্টলি ইমেল দিয়ে সাইন আপ করবেন, তাহলে এখান থেকে ইমেল দিয়ে সাইন আপ করতে পারেন। তো আমি সাইন আপ উইথ গুগল করে দিলাম। সাইন আপ উইথ গুগলে ক্লিক করার পরে দেখেন আমার ড্যাশবোর্ড চলে আসছে। তো এইখানে অলরেডি আমার একটা ইমেল সিগনেচার ক্রিয়েট করা আছে। তো আমি এটা ডিলিট করে দিই। এই সাইট থেকে একটা সময়ে একটা ইমেল সিগনেচার ক্রিয়েট করা যায়। ইমেল সিগনেচার ক্রিয়েট হয়ে গেলে সেই সিগনেচারটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে নিউ একটা সিগনেচার ক্রিয়েট করে নেবেন। মাইক্রোফোনগুলো মিউট রাখেন, যার মাইক্রোফোন থেকে শব্দ আসে। এখানে আমি এটা ডিলিট করে দিয়ে এলাম। এখন দেখেন এখানে লেখা আছে প্লাস নিউ সিগনেচার, দেখতে পাচ্ছেন সবাই? প্লাস নিউ সিগনেচার, এইটাতে ক্লিক করেন। সবাই খেয়াল করেন, দুই একজন কথা বললেন, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনারা দেখতেছেন। এই হ্যাঁ, প্লাস দেখতে নিউ পাচ্ছি। সিগনেচারে ক্লিক করলে আমার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, দেখেন। তো এইখানে কিছু ফ্রি ভার্সনের কাজ আছে, কিছু পেইড ভার্সনের কাজ আছে। তো যেহেতু এটা আমরা পার্সোনাল ইউজের জন্য বা শেখার জন্য কাজ করতেছি, সেই জন্য আমরা আজকে ফ্রি ভার্সনের কাজগুলো শিখবো। আমরা পেইড ভার্সনের কাজ এখান থেকে শিখবো না। আমরা পেইড ভার্সন করতে হলে এখানে ডলার খরচ করতে হবে। তো আমরা আসছি ডলার ইনকাম করতে, আমরা ডলার খরচ করতে আসি নাই। বুঝতে পারছেন? তো আপাতত আমরা এখান থেকে ফ্রি ভার্সনের যতগুলো কাজ, ফ্রি ভার্সনের কাজগুলা দেখেন, যেইগুলা পুরো লেখা আছে পাশে PRO লেখা আছে, সেই কাজগুলাই হচ্ছে জাস্ট মানে পেইড ভার্সন। বাকি যে কাজগুলো আছে এই যে জাস্ট এইগুলা হচ্ছে সবগুলা ফ্রি ভার্সনের কাজ। এইখানে কিছু অপশন আছে দেখেন, জেনারেল, ইমেজ, একটু খেয়াল করেন এইখানে কিছু অপশন আছে, নেম, কোম্পানি, পজিশন। আমরা প্রথমে এইগুলো ফিল আপ করবো। তো আমাদের প্রত্যেকটা রিকোয়ারমেন্ট, আমরা যখন বায়ারদের কাজ করব, আমরা বায়ারদের কাজ করে এই সাইটটা আমরা ইউজ করব না, আমরা অন্য একটা সাইট দিব, অথবা আমরা এই সাইটটা ইউজ করে HTML কোডারে ট্রান্সফার করব, অথবা আমি আপনাদেরকে আমার নিজস্ব কিছু টেমপ্লেট আছে সেইগুলা দিব, আপনারা সেইভাবে কাজ করবেন। আমরা এই সাইটটা থেকে জাস্ট শেখার জন্য কাজ করব। বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা দেখেন, এখন এখানে আপনি যে বায়ারকে যে কাজটা করে দিবেন, বায়ারের রিকোয়ারমেন্ট গুলা বায়ার দিয়ে দেয়। যখন আপনাকে ফাইবার অর্ডার দেয়, বায়ার একটা টেক্সট ডকুমেন্টে হোক বা একটা গুগল শিটে হোক বা একটা গুগল ফর্মে হোক, সবগুলা রিকোয়ারমেন্ট আপনাকে বায়ার দিয়ে দিবে, তখন আপনি কাজ করবেন। তো এখানে আমি আমার নাম দেই, আমার কোম্পানি দেই, আমার পজিশন দেই, আমার ডিপার্টমেন্ট দেই। আমার কাছে আমার ফোন নাম্বার এখন নাই, আমি আমার মোবাইল নাম্বারটা ব্যবহার করি। এখানে মোবাইল নাম্বার ব্যবহার করার জন্য অবশ্যই আগে কান্ট্রি কোডটা ইউজ করবেন। দেখেন আমি আমার মোবাইল নাম্বারটা ব্যবহার করছি, আমি আমার ওয়েবসাইটটা অবশ্যই এখন নাই, আমি আমার স্ক্রাপ আইডি এখন ব্যবহার করতে চাচ্ছি না, আমি আমার ইমেল আইডিটা ব্যবহার করি, আর হচ্ছে অ্যাড্রেসটা ব্যবহার করি। সবগুলো ব্যবহার করতে হবে, আমার কোনো না, বাধ্যতামূলক এরকম আছে? কোনো বাধ্যতামূলক ইয়া নাই। দেখেন আমি যেগুলা ব্যবহার করি নাই সেগুলা প্রিভিউ পাশে পায় নাই। আপনার বায়ার আপনাকে যেগুলা ব্যবহার করতে বলবে আপনি ঠিক সেগুলাই ব্যবহার করবেন। বুঝতে পারছেন? এখন দেখেন আমার এই যে জেনারেলের কাজগুলা শেষ, জেনারেল এখানে টেক্সটের তো কাজ করছি, টেক্সটের কাজ শেষ। এরপর আসবো আমরা ইমেজে। মাইক্রোফোনগুলা মিউট রাখেন। দেখেন ইমেজের মধ্যে একটা ব্যানার ইউজ করতে যাবে, কিন্তু ব্যানারটা আমাকে পেইড ভার্সনে ইউজ করতে হবে। আর একটা লোগো বা ফটো ইউজ করা যাবে, এটা হচ্ছে ফ্রি ভার্সনে। আমরা এই চুজ ফাইল যেখানে লেখা আছে এখানে যদি ক্লিক করি, এটা আমাদেরকে আমাদের ডেস্কটপে নিয়ে যাবে। আমরা এখান থেকে একটা পিকচার নিয়ে আসি। দেখেন আমাকে আমার ডেস্কটপে ওরা নিয়ে আসছে। তো আমি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে দেই। যাদের মাইক্রোফোন থেকে শব্দ আসতেছে, গান শুনতেছেন, মাইক্রোফোনটা মিউট করে দিলে খুশি হব।
দেখেন আমরা যদি চাই এখান থেকে পিকচারটাকে কেটে নিয়ে যেতে পারবো বা পিকচারটাকে রিসার্চ করতে পারবো। তো আমি একটু রিসার্চ করে নেই এখান থেকে। দেখেন রিসার্চ করার পর এখান থেকে জাস্ট সেভে ক্লিক করবেন। আমি বারবার রিকোয়েস্ট করতেছি মাইক্রোফোনটা মিউট রাখেন। এরপর দেখেন ইমেজটা আনার পরে ইমেজের ওয়াইট আর হচ্ছে ইমেজের শেপ এখান থেকে চেঞ্জ করা যায়। আমি চাইলে রাউন্ড শেপ দিতে পারি, চাইলে স্কোয়ার শেপ দিতে পারি, এখান থেকে সবকিছু চেঞ্জ করা যায়। দেখেন ফ্রি ভার্সনে দুইটা জিনিস চেঞ্জ করা যায়, একটা হচ্ছে ইমেজের ওয়াইট আর একটা হচ্ছে ইমেজের শেপ। আর যদি ইমেজে কোনো পিকচার অ্যাড করতে চাই তাহলে আমাকে প্রো অথবা এটা পেইড ভার্সনে ব্যবহার করতে হবে। তো আমরা চাচ্ছি না, পেইড ভার্সনে যাই। তো আমরা এখান থেকে পিকচারটাকে, আর সব থেকে যখন আমাদের সম্পূর্ণ কাজটা হয়ে যাবে তখন হচ্ছে আমরা করব, মানে ইমেজটাকে সাইজ রিসাইজ করব। আপাতত আমরা এভাবে রেখে যাই, এটাকে স্কিপ করে যাই, পরবর্তী সোশ্যাল আইকনে চলে যাই। দেখেন এখানে কি কি সোশ্যাল মিডিয়া আমাকে ফ্রিতে ব্যবহার করতে দিয়েছে। শুধুমাত্র লিঙ্কডইন ছাড়া আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আমরা এখানে ফ্রিতে ব্যবহার করতে পারবো। তো আমি লিঙ্কডইনটাকে কেটে দেই, আমি কয়েকটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দেই, ইনস্টাগ্রামটা দেই, চাইলে আমি আমার স্কাইপটা দিতে পারি। আপাতত আমি এই চারটা জিনিসটা দেই। দেখেন এই চারটা জিনিস দেওয়ার পর সিলেক্ট করার পরে এই যে বক্সটা আসছে প্রত্যেকটা আইকনের পরে, দেখেন আমি কিন্তু বক্সে কোনো লিঙ্ক শেয়ার না করা পর্যন্ত কিন্তু এখানে প্রিভিউ পাইতেছে না। আমি যখন বক্সে লিঙ্ক শেয়ার করব তখনই কিন্তু প্রিভিউটা পাবে। তো লিঙ্ক শেয়ার করার জন্য দেখেন আমি এখানে করি, আমার ফেসবুকের ইনস্টাগ্রাম মোটামুটি সবগুলো ইউআরএল আমার মুখস্থ আছে, তো আমি ইউআরএল দিয়ে দেই। প্রোফাইলের ইউআরএল দিতে হবে অবশ্যই, না হলে কিন্তু এটা ইনভ্যালিড হয়ে যাবে। তো আমার প্রোফাইলের ইউআরএলটা হবে এরকম। আমার ইনস্টাগ্রামের, সরি, টুইটারের প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেই। ভাই আমরা এগুলো কপি করে এনে দিতে পারবো না? হ্যাঁ অবশ্যই কপি করে এনে দিতে পারবেন, আমার মুখস্থ আছে, দ্যাটস ওয়াই আমি এটা মানে এভাবে দিচ্ছি। কপি করতে হলে অনেক ঝামেলা হয়ে যাবে। আপনারা প্রোফাইল থেকে কপি করে এনে দিবেন। ম্যাক্সিমাম কয়টা দেওয়া যাবে? ম্যাক্সিমাম আপনার যতগুলো মনে চায়। দেখেন আমি অ্যাড করি, ফ্রি ভার্সনে কয়টা মনে হয় 11টা না 12টা দেওয়া যায়। সিগনেচারও তো বেশি বেশি দেয় না, ঠিক না? সিগনেচারে যে কয়টা লাগবে আমি সে বলি কয়টা দিতে হবে। যেগুলো প্রফেশনাল লাইফে কাজে লাগে আমি বলি। আমি বলি কয়েকটা নাম বলে দেই, ফেসবুক, টুইটার। যারা ওয়েব ডিজাইনার ওয়েব ডেভেলপার আছেন তারা গিট হ্যাবটা ইউজ করতে পারেন। আর মোটামুটি ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম আর হচ্ছে কি মোটামুটি এগুলো ইউজ করলে হয়ে যায় আশা করি। আর যারা ওয়েব ডিজাইনার ডেভেলপার আছেন তারা গিট হ্যাবটা ইউজ করতে পারেন, তারা গিট হ্যাবে কোড আপলোড করেন। তো তো আমি আমাদের সামনে আমার গিট হ্যাব অ্যাকাউন্টটা দেখাতে যাচ্ছি না, এটা ভেবেই থাকুক। আচ্ছা আমি 3টা অ্যাড করছি, দেখেন আমি 3টা অ্যাড করছি, 3টাই থাকুক। এরপরে আমরা অ্যাডঅনস, আমরা এই মাই সিগনেচার ডট আইওতে অ্যাডঅনস এর কোনো কাজ করব না, আমরা অ্যাডঅনস এর কাজটা অন্য একটা সাইট থেকে শিখব। এরপর আমরা চলে আসি ডিজাইনে। ডিজাইনের মধ্যে দেখেন আমরা 3টা কাজ ফ্রিতে ইউজ করতে পারবো, বাকি কাজগুলো আমাদেরকে পেইড ভার্সনে যাইতে হবে। তো আমরা ফ্রিতে ফন্ট সাইজ ছোট বড় করতে পারবো। দেখেন আমরা ফন্ট সাইজটা ছোট বড় করি, আমরা ফন্টের কালার বলতে এই যে মোবাইল, সাইট, ইমেল, অ্যাড্রেস এইগুলো যে লেখাটা সেই কালারটা আমরা চেঞ্জ করতে পারি। দেখেন কালারটা চেঞ্জ করে দেই আমি। আর হচ্ছে আমরা ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে পারি ফ্রি ভার্সনে। দেখেন, তো দেখেন এই জিনিসটা হওয়ার পরে এখন আমরা চলে আসি ইমেজের এইখানে। এখন টেক্সটের পাশাপাশি আমার ইমেজটাকে কিরকম ভাবে সুন্দর লাগবে আমরা সেরকম করে দেই। এখন ইমেজটাকে করার পর দেখেন এখানে কতগুলো টেমপ্লেট, দেখেন ভিউ অল টেমপ্লেটে ক্লিক করেন, আপনাকে 3টা টেমপ্লেট ফ্রিতে ইউজ করতে দিবে। বাকি টেমপ্লেটগুলো দেখেন পুরো লেখা আছে, পুরো ভার্সনে যেতে হবে। বুঝতে পারছেন?
তো আমরা ফ্রিতে যে টেমপ্লেট গুলা ইউজ করতে দেয়, দেখেন এখানে প্রিভিউ পেয়েছে 3টা টেমপ্লেট দিবে। তো আমি এই টেমপ্লেটটা আমাকে ফ্রিতে ইউজ করতে দিবে, সরি আমাকে দিবে না, কারণ আমি অনেকদিন যাবত এই সাইটটা ইউজ করতেছি। আমাকে জাস্ট এইটাই শুধু ফ্রিতে দিবে, আমি এইটাই ইউজ করি আপাতত। আপনারা চাইলে 3টা টেমপ্লেটের যে কোনো একটা ব্যবহার করতে পারেন ফ্রিতে। আর যদি কেউ পেইড ভার্সন নিতে চান তাহলে সে আলাদা ব্যাপার, সে সবকিছু ইউজ করতে পারবেন। তো দেখেন এই কাজটা, আসসালামু আলাইকুম। সাজিদ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু শুনতে পাচ্ছি। আপনার কি দুইটা ব্যাচ একসাথে ক্লাস চলছে এখন? জি আপু, 2টা পেজ একসাথে চলছে। দুইটা ব্যাচে টোটাল কতজন হবে? আপু আমাকে লিস্ট করা হয়েছে তো প্রায় 90 পরবর্তীতে জন কি উপরে। না না 11টার ক্লাসের স্টুডেন্ট গুলো কি পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করছিল? আপু কয়েকজন নক করছিল হোয়াটসঅ্যাপে, তো হুম আমি তাদেরকে বলেছি যে আপনাদের ক্লাস বিকালে ট্রান্সফার করা হয়েছে। হুম হুম। আচ্ছা ওইটা আপনি কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন। আর আপু আমি একটু মেইল করে আগে দেবো, না সমস্যা নেই। তাকে যেন দেখলাম না, জাস্ট হাসান মাহমুদ। আমি আপনাকে বলছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হাসান, জি শুনতে পাচ্ছি। আপনি ভিডিওটা অন রেখে আপনি শুয়ে শুয়ে আচ্ছা খেয়াল করেন, এরপরে যে মানে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে জাস্ট সেভ সিগনেচারে ক্লিক করব। দেখেন নিচে একটা ইন্টারফেস আসছে, সেভ সিগনেচার দেখতে পাচ্ছেন। সেভ সিগনেচারে ক্লিক করব, আমার সিগনেচারটা সেভ হয়ে যাবে। তারপরে যে অপশনটা আছে, এখানে 2টা অপশন আছে। একটা হচ্ছে আমি এখান থেকে এইভাবে কপি করতে পারি, কপি টু এইভাবে কপি করতে পারি, অথবা এখান থেকে আমি ক্লিক করতে পারি কপি টু ক্লিকবোর্ড। তো কপি টু ক্লিকবোর্ডে ক্লিক করলে একটু ঝামেলা হয়, কি দেখেন এই যে ক্রিয়েট ইওর ওয়ান সিগনেচার আছে, এটা চলে আসে। তো আমি এইভাবেই সিলেক্ট করি। হ্যাঁ বলেন। স্যার এই সোশ্যাল সাইডে একটা ক্যাপশন অপশন ছিল, এটার কাজটা বুঝতেছিলাম না। ভাই আমি একটা কথা বলছি যে আমি আগে কাজ শেষ করি তারপরে করেন। আপনি একবার না পারলে আপনাকে আমি 100 বার দেখাই দেবো। আপনারা এখন কাজটা করতে গেলে আপনারা আমার দিকের কনসেপ্টটা হারাই ফেলাবেন, আপনি ওইখানেই থাকবেন, পরবর্তীতে ঝামেলায় পড়লে বুঝতে পারবেন না। স্যার যে ইমেলের সাথে আমরা লিংক করাবো যে সিগনেচারটা, ওইটা কি ওই ইমেলে মানে কাজ করার টাইমে ব্যবহার করতে হবে নাকি পরে গিয়ে ব্যবহার করব? আপনার ইমেল, যে কোনো ইমেল এটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। স্যার আপনি যে ইমেল ব্যবহার করছেন ওইটার সাথে লিংক হয়ে যাবে না স্যার? আমি যদি চাই আমার এই ইমেল সিগনেচারটা আমি আপনার ইমেলে ব্যবহার করব, আমি পারবো, সমস্যা নেই। আচ্ছা স্যার, আপনার বায়ার তো আপনাকে ইমেলের ইউজার নেম আর পাসওয়ার্ড দিবে না, কখনোই না, ইমেল আর পাসওয়ার্ড দিবে না। আপনার বায়ার আপনার কাছ থেকে এটা করিয়ে নিবে, সে নিজে এটা অ্যাড করে নেবে। কিভাবে অ্যাড করতে হয় আমি সেটা দেখাবো, একটু দেখেন। আচ্ছা স্যার ঠিক আর আছে। টপিক শেষ করার মাঝে কোশ্চেন করলে কি আমি বিরক্ত বোধ করি না, কিন্তু আপনার যারা কলিগ আছে এরা বিরক্ত বোধ করতে পারে, এদিকে খেয়াল রাখবেন, কনসেন্ট্রেশন নষ্ট এটা হয়ে যায়। বিরক্তরই কারণ ভাই। একটু খেয়াল করেন। হ্যাঁ স্যার শেষ করে এখানে আমার বুঝতে প্রবলেম হচ্ছে একসাথে অনেকগুলো মাইক চলতেছে, হেডফোন চলতেছে, একটু আমরা যখন একজন করে বলি। আচ্ছা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, আমি বলি, আমি যখন একটা টপিক নিয়ে আলোচনা করব তখন আপনারা সেই টপিকটা আগে দেখবেন। দেখার পরে আমি তো অ্যাডমিন হিসাবে কাজ করি প্রত্যেকটা টপিকে, আর হচ্ছে আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু ইউজার হিসাবে, মানে আমার ইউজার হিসাবে আপনারা কাজ করবেন। তো আপনাদের দিয়েও আমি এই কাজটা করাই নিব। করাই নেওয়ার পরে যখন কেউ ক্লিয়ার না হয় তারপর আমি প্রত্যেককে স্ক্রিন ডেকে ডেকে কাজ করাবো, সমস্যা নেই। কিন্তু কাজের মাঝে যদি আপনারা ইন্টারাপ্ট করেন তাহলে হচ্ছে কি আমার কনসেপ্টটাও নষ্ট হয়ে যায়, আপনাদের কনসেপ্টটাও নষ্ট হয়ে যায়, বুঝছেন? স্যার আপনারা আগে, অ্যাকচুয়ালি না আগে আপনার কাজটা দেখেন, আপনার ইয়া থেকে আমি ঠিক আছি আমি বুঝতে পারছি, আগে আপনি কাজটা করা দেখেন, আমি কমপ্লিট করি। তারপর হচ্ছে আপনি আপনাকে প্রয়োজন হলে যে কম বুঝেন আমি তো বুঝতে পারবো, হয়তো বা নতুন আপনাদের সাথে, বাট আপনারা যখন আমার সাথে 10-12টা ক্লাস হয়ে যাবে তখন কিন্তু আমি বুঝতে পারবো যে কে একটু কম বুঝে বা কে একটু বেশি বুঝে, কে কাজটা ইজিলি করতে পারবে একবার দেখলে, কেউ 2-3 বার দেখলে করতে পারবে। তো এটা একটু খেয়াল আমি চেষ্টা করবো, সমস্যা নেই। তো এবার এরপরে দেখেন আমি কাজটা শেষ করি, জিমেলে অ্যাড করি, তারপরে আপনি খেয়াল করেন এখানে 2টা অপশন, একটা হচ্ছে কপি টু ক্লিকবোর্ড, আর একটা হচ্ছে এইভাবে কপি করে নিয়ে যাওয়া যায়, দেখেন। তো আমি এইভাবে কপি করে সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, কপি হইলো। এরপর আমি আমার জিমেলে চলে যাব।
আমার যে জিমেলটাকে আমি কাজ করব সেই জিমেলে চলে যাব। এটা আমার বাইরের জিমেলও হইতে পারে, এটা আমার নিজের জিমেলও হইতে পারে, এটা আমার এক কলিগের জিমেল হইতে পারে, আমার এক ছাত্র ভাইয়েরও জিমেল হইতে পারে। এটা সমস্যা না। যে কোনো জিমেল যদি আপনি কাজ করতে চান, সেই জিমেলের অ্যাক্সেস আপনার দরকার হবে, আপনার ব্রাউজারে সেটা লগ ইন থাকতে হবে। আর যদি মনে করেন না আপনি দিয়া দিবেন কাউকে, তাহলে সেটা আলাদা ব্যাপার। বুঝাইতে পারছি? তো আমি আমার পার্সোনাল জিমেলে এটাকে আমি লগ ইন করে দেখাচ্ছি কিভাবে এটা সেভ করতে হয় জিমেলে। আমি আমার জিমেলে চলে গেলাম। দেখেন আমি আমার জিমেলে চলে আসছি, একটু রিলোড নিচ্ছে। এখান থেকে দেখেন একবারে কর্নারে লেখা সেটিং এর একটা আইকন দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমার মাউসের পয়েন্টারের নিচে এই সেটিং এ ক্লিক করেন। এখান থেকে দেখেন লেখা আছে সি অল সেটিং, দেখতে পাচ্ছেন? এইখান থেকে লেখা আছে সি অল সেটিং, সি অল সেটিং এ ক্লিক করেন। লোডিং হচ্ছে, একটু সময় দেন। দেখেন সি অল সেটিং এ ক্লিক করার পর এখানে কিছু অপশন আছে, জেনারেল, লেভেল, ইনবক্স। তো আমরা এখান থেকে জেনারেলেই বাই ডিফল্ট থাকে সবসময়, যদি জেনারেলে না থাকে আমরা জেনারেলে ক্লিক করে নিব, কিন্তু আমি যতদিন ওপেন করেছি এটা বাই ডিফল্ট জেনারেলেই থাকে। তো এখান থেকে একটু স্ক্রল করেন, স্ক্রল করতে করতে দেখবেন এখানে নিচে একটা অপশন আছে, আপনাদের প্রথম অপশনটা এরকম আসবে। দেখেন এই যে সিগনেচার, দেখতে পাচ্ছেন পাশে লেখা আছে নো সিগনেচার, এখানে একটা অপশন আছে ক্রিয়েট নিউ। তো আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমি ক্রিয়েট নিউ এখানে দিয়ে একটা নাম দেই, ছোট একটা নাম দিয়ে এটাকে ক্রিয়েট করলাম। আমি জাস্ট একটা সিগনেচার এখানে ক্রিয়েট করলাম। এখন পাশে যে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের মধ্যে যেটা কপি করেছিলাম সেটা এখানে আমি পেস্ট করে দিলাম। দেখেন আমি সেটা পেস্ট করে দিয়েছি এখানে, আশা করি প্রপারলি আসছে। দেখছেন পেস্ট করার পরে এখানে নিচে একটা অপশন আছে সিগনেচার ডিফল্ট, দেখতে পাচ্ছেন? সিগনেচার ডিফল্টের এখানে যেই সিগনেচারটা ক্রিয়েট করছেন, আমি এসআর নামে ক্রিয়েট করছিলাম, তো আমি এইটা ধরাই দেই। এইটা ধরাই দেওয়ার পর আমি এখান থেকে নিচে এই বক্সটা খালি থাকবে আপনাদের, আপনারা চাইলে এখানে যেটা কপি করছেন সেটা পেস্ট করতেও পারেন, আর চাইলে নাও পেস্ট করতে পারেন, সমস্যা নেই। এখান থেকে জাস্ট এই যে সেভ চেঞ্জে ক্লিক করে দেন, এটাকে এন্ড নাওতে ক্লিক করে দেন। এখন দেখেন আমি আমার নিজের মেইলে একটা মেইল করব, এরপর দেখেন আমার ইমেল সিগনেচারটা অ্যাড হয়েছে কিনা টেস্ট করার জন্য। কি অ্যাড হয়েছে আমার ইমেল সিগনেচার? হ্যাঁ আশা করি সবাই পারবেন। জি ভাই হ্যাঁ, পারা যাবে। এখন আপনাদের মাঝে একজন আসেন যে মিস করছেন, স্কিপ করে গেছেন, আপনাদের মাঝে একজন আসেন, আপনারা একজন করেন, তাহলে আশা করি আপনারা ব্যাপারটা আরো সুন্দরভাবে ক্লিয়ার হবেন। হোপফুলি আমি বুঝাইতে পারছি। ভাই আমরা কেউ কি একটা সিগনেচার ক্রিয়েট করে দেখাবো? হ্যাঁ, আপনারা শুধু কেউ একটা সিগনেচার ক্রিয়েট করে দেখাবেন না, আপনারা সবাই একটা করে সিগনেচার ক্রিয়েট করে আমাকে মেইল করবেন আমার জিমেলে। আচ্ছা আচ্ছা, এটা কি ক্লাস টাইমের মধ্যে এখনই প্র্যাকটিস করবো নাকি জি, ক্লাসের এখনই পরে? প্র্যাকটিস করেন, এখন প্র্যাকটিস করলে সমস্যা হলে আমি সলভ করার চেষ্টা, মানে আমি সলভ করতে পারবো, আমাকে পাবেন। Yep, got it. মানে সবাই আর কি চেষ্টা করবে এখন। আর যে একটু কম বুঝেন সে স্ক্রিনে এসে কাজ করেন, সমস্যা নেই। আমি মেল অ্যাড্রেসটা দিচ্ছি ভাই, 1 মিনিট সময় দেন। হ্যাঁ সাজিদ ভাই, আমি ব্যানারটা সম্পর্কে বুঝতেছি না। ভাই আমি তো ব্যানারে কি বলেছি ব্যানার ফ্রি ভার্সনে অ্যাড করা যাবে না, ব্যানার অ্যাড করতে হলে পেইড ভার্সনে যাইতে হবে। লিখতে? এখন আমি ছবি দিয়েছি, এখন কি সেভ সিগনেচার করব? সেভ সিগনেচার, আপনি যদি মনে করেন আপনি অতটুকুই কাজ করবেন তাহলে সেভ সিগনেচারে দেন, সমস্যা নেই। আমি আমার জিমেলটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আপনি কাইন্ডলি চেক করেন তো একটা মেসেজ গেছে নাকি। ভাইয়া আমি করে দেখাতে চাচ্ছি। হ্যাঁ আপনি ট্রাই করেন, কোনো সমস্যা হলে আমি দেখতেছি। আচ্ছা ভাইয়া, দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো রাশেদুল ভাই, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনারা আছেন সবাই ভালো?
হ্যাঁ ভাই, সেভ সিগনেচারে করলাম। ক্লিক করেন। সেভ সিগনেচার। মাহবুব ভাই আসছেন? মাহবুব আলম ভাই। জি ভাই, আসলাম। হ্যাঁ আপনার ভাই, আজকে আপনাকে লাস্ট ক্লাস স্বাগত। তাই। না, এদের লাস্ট ক্লাস না, এদের লাস্ট ক্লাস ছিল 2টা থেকে 4টা। ও আপনি আপনার জিমেলে চলে যান। জিমেইলে কিভাবে যাব? নিউ একটা ট্যাব নেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিউ ট্যাব নিলাম। এখানে জিমেল লেখেন, অথবা এখানে অনেক অপশন আছে। হ্যাঁ, জিমেল অপশন লিখছে। এখান থেকে আসছে। জিমেলের সেটিং এ চলে যান। আচ্ছা, সেটিং। মাহবুব ভাই কি আছেন না চলে গেছেন? না ভাই, আছি। আচ্ছা, তো কেমন চলতেছে আপনার ক্লাস? জি আলহামদুলিল্লাহ, ভালো চলতেছে ভাই। ভাই কি আপনার? মানে গ্রাফিক ডিজাইনের ট্রেনার নাকি? জি ভাই, গ্রাফিক ডিজাইন। আচ্ছা সাজিদ ভাই, হ্যাঁ ভাই। আপনাকে আমি একটু নক করবো পার্সোনালি ভাবে, হ্যাঁ? আপনি কখন আচ্ছা, ফ্রি আমাকে থাকেন? মার্জান আপা মনে হয় বলছিল আপনার বিষয়। জি আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে নক করেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই। আর একটু নিচে স্ক্রল ডাউন করেন। আর তো নিচে নাই। হ্যাঁ, এখন সেভ চেঞ্জেস দেন আর কি। সেভ চেঞ্জ। জি জি, হ্যাঁ সেভ চেঞ্জ। এখন আর কি দেখেন যে চ্যাট বক্সে একটা মেইল আছে, সেই মেইল অ্যাড্রেসে একটা ইমেল দিয়ে দেন। আর না হলে আপনি দেখেন একটা নতুন ইমেল আর কি কম্পোজ করতে চান, দেখেন আপনি আপনার টেমপ্লেটটা দেখতে পাবেন, তাহলেই ঠিক আছে, অ্যাড হয়েছে। হ্যাঁ সাবির ভাই, ওনার ওখানে মনে হয় কপি টু ক্লিপবোর্ড লেখাটা রয়ে গেছে, ওটা ডিলিট করে দিতে হবে। কপি টু ক্লিকবোর্ড লেখাটা থাকে না, থাকে হচ্ছে ক্রিয়েট ইওর অন সিগনেচার লেখাটা থাকে। হ্যাঁ, ওই লেখাটা রয়ে আচ্ছা, এ তো ফার্স্ট টাইম গেছে ট্রাই করুক, ওখানে। ফার্স্ট টাইম না, ট্রাই করুক, আশা করি আস্তে আস্তে হবে। যারা ফার্স্ট টাইম কাজ করতেছেন তারা ট্রাই করেন, হবে, সমস্যা নেই। এই যে এটা কি মুছে দিব? রিমুভ ব্র্যান্ড। এটা এখান থেকে রিমুভ ব্র্যান্ড করতে গেলে ডলার খরচ করতে হবে, জিমেলের সেটিং এ গিয়ে মানে রিমুভ করতে হবে। আচ্ছা, আর কারো সমস্যা থাকলে আসেন। স্যার ছিল স্যার, এই ওনার দেখেই স্যার করে ফেলছি স্যার। আর স্যার ওই সময় স্যার আমার ভার্সন রেকর্ডিং করি নাই স্যার, আপনার স্ক্রিনটা আমার স্ক্রিনে চলে আসছিল তো স্যার, এই জন্য আর কি। হ্যাঁ আমি বুঝতে পারছি। ভাইয়া, ভাইয়া, জি ভাইয়া বলেন। ভাই আমি তো সব কমপ্লিট করছি কিন্তু আমার ইমেলে আসছে না। আচ্ছা, আপনি স্ক্রিনে আসেন। আচ্ছা, এটা ক্যান্সেল না করলে কিভাবে আসবে? এটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, আপনি করেন। হ্যাঁ, আপনি এটাকে আগে, হ্যাঁ কপি টু ক্লিকবোর্ড করছেন, এখন জিমেলে চলে যান। এটা আগের জন্য দেখাচ্ছে আর কি। ভাই আপনি তো আসেন না, আপনি যে বলছেন প্রবলেম স্ক্রিন সেটা শেয়ার করেন, স্ক্রিন স্টপ শেয়ার শেয়ার আসেন করেন। নাই। যে এখন স্ক্রিন আছে রোজি খাতুন, আপনি একটু স্টপ শেয়ার করেন। আচ্ছা, একজন স্ক্রিনে থাকলেও আরেকজন স্ক্রিনে আসা যায়, সমস্যা নেই। ভাই আমার স্ক্রিনে দেখা যায় না, এখন পর্যন্ত দেখা যায় না। তো হচ্ছে না তো, এর তিনটা স্ক্রিন তো করলাম, তারপর শেয়ারে ক্লিক করলে কিছু হয় না। আগে আমাদের পিকচারের উপর একটা ক্লিক করেন, তারপর শেয়ারের উপর ক্লিক করেন। আগে আমাদের যে একটা ইন্টারফেস আসছে না, শেয়ারের ইন্টার স্ক্রিন, ওটার উপর ক্লিক করার পরে শেয়ার দেখেন কালার চেঞ্জ হয়ে যাবে।
ভাইয়া আমি একটা পাঠাইছি দেখেন ভাই ইমেইলে ভাইয়া গেছে নাকি দেখেন একটু। হ্যাঁ আমি চেক, হ্যাঁ আসছে ভাই, আমি চেক করবো না, সবার গুলো চেক করবো, সমস্যা নেই। জি ভাই, হ্যাঁ এটা আপাতত আমার ইমেলে দিয়ে দেন। আচ্ছা শিকদার, হ্যাঁ আপনি আসছেন, জি বলেন কি সমস্যা? এই যে আমি যেটা করলাম, এই যে সব কিছু করার পর আমি জিমেইলে গেছি, জিমেইলে আপনার সেভ চেঞ্জ দিছি, কিন্তু এখন কম্পিউটার নিউ জিমেইলে করতে গেলে সমস্যা না। কেন হচ্ছে না? আচ্ছা আমি বলি আপনি কি ভুল করছেন, দেখেন আপনার সিগনেচারের নিচে দেখেন লেখা আছে সিগনেচার ডিফল্ট, দেখতে পাচ্ছেন? তার নিচে দেখা আছে নো সিগনেচার, ওইখানে আপনার নামটা ধরাই দিতে হবে। ও হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ আপনি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। আর একজন আসেন, কার সমস্যা একজন আসেন। এমডি নাইম আসছেন প্রেজেন্টিং এ, কি সমস্যা বলেন? জি ভাই, আমি এখান থেকে এটা মানে কপি করতে পারতেছি না, আমি আমার প্রোফাইলটা তৈরি করছি। এই সেভ সিগনেচারে ক্লিক করেন। সেভ সিগনেচারে হ্যাঁ ভাই এটা হয়ে গেছে। ভাই যারা বাজারে খেলা দেখতে যাবেন চলে যান, সমস্যা নাই, ক্লাসে আসেন না। সাইন আপ করেন, আপনি সাইন আপ করেন নাই। নেম, ইমেল আর পাসওয়ার্ড দেন, ক্লিক করেন এডিটে। হ্যাঁ এটাকে ক্রস করে দেন, দেখেন উপরে একটা অপশন আছে গেট 25% অফ। এখন সেভ সিগনেচারে ক্লিক করেন। কপি টু ক্লিকবোর্ডে ক্লিক করেন। কপি টু ক্লিকবোর্ড, হ্যাঁ এখন আপনার জিমেইলে চলে যান। এই কপি হয়ে গেছে না? হ্যাঁ কপি হয়ে গেছে। আমি কি ক্রিয়েট নিউ দিয়ে দিব? আপনি তো অলরেডি ক্রিয়েট করছেন, তাহলে নিউ দিবেন কেন? নিচে আসেন, ওই সিগনেচার ডিফল্টটা ধরাই দেন, নিচে এসে সেভ করে দেন। হ্যাঁ কে একজন কোশ্চেন করতে চাইছেন, বলেন কোশ্চেন কি সমস্যা? এটা কি ভাই সেভ চেঞ্জ করে দিলে হয়ে যাবে? হ্যাঁ সেভ চেঞ্জ করে দিলে হয়ে যাবে ভাই। বিশাল সরকার বলেন কি সমস্যা ভাই? আচ্ছা ভাই, আমি এটা তো জিমেইলে করলাম, আমি যদি অন্য মেইলে করতে চাই করতে পারবো না? হ্যাঁ ভাই পারবেন, আমরা আস্তে আস্তে শিখি, সবাই তো বিগিনার, আমরা যদি সবাইকে নিয়ে আস্তে আস্তে আগাই আমাদের নিজেদের জন্য অনেক সুবিধা হবে। হ্যাঁ ভাই বলেন। আমরা যখন মেইল করি তখন এই যে সিগনেচারে নিচে একটা লেখা আছে ক্রিয়েট ইওর ওন সিগনেচার, এটা কি সাইট থেকে বলা আছে সাইটের অ্যাড্রেস মনে হয়? ভাই এটা হচ্ছে আপনি যখন সিগনেচারটা সেভ করছেন তখন এটা কাটেন নাই, জাস্ট দ্যাটস ওয়াই এটা চলে আসছে, তো ওটা কেটে দিলে ইয়া হবে না আশা করি। যখন আপনি জিমেইলের সেটিং এ গিয়ে এটা ক্রিয়েট করছেন তখন হচ্ছে এটা আপনি কাটেন না, নিচের লেখাটা কেটে দেন নাই, অনেকে কেটে দিছে তাদের অ্যাড হয় নাই। আপনি আবার ট্রাই করেন, আশা করি হবে। কি সবাই করছেন? আমি দেখি কয়জন করছেন, আমি বলে দিচ্ছি। জি ভাই পাঠানো হয়েছে। জি ভাই আপনার মেইলে সেন্ড করে দিয়েছি। ভাই কোন মেইলে মেইলে করে দিচ্ছি। মাত্র 26 জনেরটা পেয়েছি আমি। ভাই আপনি কোন মেইলে দিব? ভাই চ্যাট বক্সে তো দিয়ে দিয়েছি ভাই মেইল।
আমি আবার দিয়ে দিচ্ছি, দেখেন। সবাই আমার জিমেলটা সংরক্ষণ করে রাখবেন, আমার জিমেলটা আপনাদের দরকার হইতে পারে। একটা আইসিটি ডিভিশনের একটা কোর্স করতে